শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। শেখ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাবান এটি একটি আরবি শব্দ। এই আরবি শব্দের মধ্যে 5টি অক্ষর আছে। প্রথম অক্ষর হচ্ছে শিন, দ্বিতীয় অক্ষর হচ্ছে আইন, তৃতীয় অক্ষর হচ্ছে বা, তৃতীয় অক্ষর হচ্ছে আলিফ, পঞ্চম অক্ষর হচ্ছে নুন। শিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে শারফুন সম্মান, আইন দ্বারা উদ্দেশ্য হচ্ছে উলুফুন সমৃদ্ধি, আর বা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিররুন নেকি, আলিফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে উলফত ভালোবাসা, আর নুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নূর ঈমানের নূর। বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দেগী করবে, রোজা রাখবে, শাবান মাসকে অত্যন্ত গুরুত্ব দিবে, আল্লাহ পাক তাকে ইজ্জত, সমৃদ্ধি, নেকি এবং আল্লাহর ভালোবাসা এবং তার অন্তরের মধ্যে ঈমানের নূর দ্বারা ভরপুর করে দিবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস, আর রমজান হচ্ছে আল্লাহ পাকের মাস। বলেন সুবহানাল্লাহ। যে জিনিসের সম্বন্ধ যে জিনিসের সাথে লাগে, ওই জিনিসের মর্যাদা যেমন বেড়ে যায়, সম্বন্ধিত বস্তুর মর্যাদাও বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে গোলামবাদীর অভাব নাই, কিন্তু আল্লাহর নবীর গোলাম ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পৃথিবীর কোনো মানুষের গোলাম নন, তিনি হচ্ছেন আল্লাহর নবীর গোলাম। আর আল্লাহর নবীর গোলাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা গোটা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের থেকেও বেশি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মসজিদের অভাব নাই, কিন্তু যে মসজিদের সম্বন্ধ রাসূলের সাথে হয়েছে, মসজিদে নববী, গোটা পৃথিবীর যেখানে আপনি নামাজ পড়েন এক রাকাতে সওয়াব পাবেন, কিন্তু মসজিদে নববীতে যদি আপনি নামাজ পড়েন তাহলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। বস্তুর সম্বন্ধ যার সাথে হয়, ওই ব্যক্তি যেমন সম্মানিত হয়, বস্তুর সম্মানও তেমন বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, রজব মাসের ফজিলত অন্যান্য মাসের উপর এমন, সারা বছরের ফজিলত রমজানের যেমন, আবার শাবানের ফজিলত অন্যান্য মাসের উপর এমন, আমার ফজিলত সমস্ত নবীদের উপর যেমন। আবার রমজানের ফজিলত সমস্ত কিছুর, সমস্ত সময়, সমস্ত মাসের উপর এমন, গোটা মাখলুকাতের যেমন আল্লাহর সম্মান সমস্ত মাখলুকাতের উপর যেমন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই শাবান মাস হচ্ছে আখিরাতের প্রস্তুতির মাস। যে ব্যক্তি প্রস্তুতির সময় অলসতা করে, ওই ব্যক্তি যদি খেলোয়াড় হয় খেলায় হারে, ওই ব্যক্তি যদি ব্যবসায়িক হয় ব্যবসার মধ্যেও সে লস খায়। সুতরাং আপনার আমার আখিরাতকে প্রস্তুতির সময় হচ্ছে এখন আর রমজান। এই জন্য এখন থেকে যে ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করবে, রমজানে ওই ব্যক্তি রমজানের রহমত, বরকত, মাগফিরাত পরিপূর্ণরূপে সে হাসিল করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো রমজান মাস আসলে ভাবি রমজানে গুনাহ মাফ করাবো, কিন্তু সাহাবায়ে কেরাম এবং আমাদের যারা আকাবের আসলাফ ছিলেন, আমাদের যারা বড়রা ছিলেন, তারা এমনটি নয়। তারা জিন্দেগীর গুনাহগুলোকে শাবানের সময় ক্ষমা করিয়ে ফেলতেন।
যে ব্যক্তি রমজানে বেগুনাহ মাসুম হয়ে ডুববে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ পাক দিন দিন বাড়াইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এমন, রমজান চলে যায় তারপরেও অনেক মানুষ আমাদের মধ্যে আছেন যারা জিন্দেগির গুনাহগুলোকেও মাফ করাইতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যারা অলস, যারা আল্লাহ পাকের হুকুম থেকে নিজেদেরকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ পাকের জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন যে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়স দিয়েছেন, মাস দিয়েছেন, জীবনটাকেও আল্লাহ পাকের কাছে বিভিন্ন স্তর দিয়েছেন। বাল্যকালের ইবাদত আল্লাহর কাছে একরকমের, যৌবনের ইবাদত আল্লাহর কাছে একরকমের, আবার বৃদ্ধ থুরথুরি একদম যখন মাজুর হয়ে যায়, বিছানায় পড়ে যায়, লাঠি ছাড়া চলতে পারে না, ওই সময়ের ইবাদত আল্লাহর কাছে আরেক ধরনের। আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, সবচেয়ে বেশি আল্লাহর কাছে মকবুল ইবাদত হচ্ছে যৌবনের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তবে যারা যৌবনকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, এমন ব্যক্তি যদি বৃদ্ধ হয়ে যায়, একটি হাদিস শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। হাদিসের মধ্যে এসেছে যারা সুস্থ অবস্থায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছে, যৌবনটাকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, ওই ব্যক্তি বৃদ্ধ হওয়ার পরে যদিও তার তাহাজ্জুদ মিস হয়ে যায়, মসজিদের জামাত মিস হয়ে যায়, আল্লাহ পাক তাকে বলেন, আমার এই বান্দা, ফেরেশতাকে বলেন, আমার এই বান্দা যৌবন বয়সে যখন তার শক্তি ছিল, সামর্থ্য ছিল, কোনোদিন সেই ব্যক্তি আমার এই বান্দা তাহাজ্জুদ কাজা করে নাই, জামাত ছাড়ে নাই। আজকে যেহেতু এই ব্যক্তি বিছানায় পড়ে গেছে, বয়স হয়ে গেছে, যৌবনে ওই ব্যক্তির ইবাদত যে গতিতে তোমরা লিখতা, আজকে ওই ব্যক্তি ইবাদত বন্দেগী সে যদি সেটাকে সেভাবে নাও করতে পারে, তার ফজিলত এবং তার মর্যাদা এবং তার সওয়াব সেভাবেই লিখতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক শাবান দিয়েছেন একটা উপযুক্ত মাস। এই মাসে যে ব্যক্তি ইবাদত বন্দেগী সঠিকভাবে করবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে রমজানে বেশি বেশি ইবাদত বন্দেগী এবং রমজানের হক সমূহ আদায় করার তৌফিক দান করবেন। এমনটি কখনোই সম্ভব নয় যে আপনি আশহুরুল হুরুম, রজব গেল, শাবান গেল, আপনার দুনিয়ার পিছনে দৌড়াইলেন, আখিরাতের কোনো ধার ধারলেন না, আর ভাবলেন রমজানে ভালো হয়ে যাবে। হয়তোবা কয়েকদিন আপনার সেই জোশ থাকবে, কিন্তু মাঝখানে গিয়ে সেই জোশ আর খুঁজে পাওয়া যাবে না। আছে না নাই? প্রথম দিন তারাবিতে 2 তলা পর্যন্ত ভর্তি, আস্তে আস্তে খালি হইতে হইতে এমন এক অবস্থা হয়, ওই আগে মাগরিব এশায় যেমন হইতো এখন এরকম হয়। কি হয় না? মুসল্লি গেল কই? এরা আগে থেকে প্রস্তুতি নেই নাই, আগে থেকে প্রস্তুতি নেই নাই। এই জন্য তারা প্রথম কয়েকদিন আসার পরে তাদের সেই ধারাবাহিকতা, সেই ইস্তেকামাত, সেই দৃঢ়তা আর ধরে রাখতে পারে নাই। শয়তান এদেরকে ছুঁ মেরে মসজিদ থেকে বের করে নিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। চিল, কাক এবং আপনার বাঘ, চিতাবাঘ, ওই প্রাণীকে ছুঁ মারে যে প্রাণী তার দল থেকে সরে যায়। কিসের অবস্থা হচ্ছে? তো এটাই দেখবেন যে হরিণের পাল যাচ্ছে, আপনার চিতাবাঘ তাকে কখনো কি দিবে না, আপনার তার উপর আক্রমণ করবে না। যে হরিণের বাচ্চা বা যে হরিণ তার দল থেকে পৃথক হয়ে যাবে, যে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা পিছনে পড়ে গেছে, চিল, কাক অথবা বাস পাখি তাকে টার্গেট করে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য শাবান মাস খুব গুরুত্বপূর্ণ মাস।
খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাস যেহেতু আজকে থেকে শুরু হয়েছে, আজকে থেকে রজব যেভাবে কাটিয়েছি, কিন্তু শাবানটাকে অত্যন্ত গুরুত্বের সাথে কাটাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের ধারাবাহিক আলোচনা করতেছিলাম, যারা জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের মৃত্যু কেমন হবে, আর যারা আল্লাহর জিকির করবে তাদের মৃত্যু কেমন হবে সেটা আমরা আলোচনা করেছি। মৃত্যুই মানুষের শেষ নয়। মানুষ মনে করে ডেথ ইজ ইন, বাট ডেথ ইজ বিগিনিং। মানুষ মনে করে মৃত্যুই মনে হয় তার জীবনের শেষ। মৃত্যুই কি তার জীবনের শেষ? কিন্তু মানুষ এটা জানে না যে মৃত্যুর সাথে সাথে তার জীবন শুরু হয়েছে মাত্র। জীবন কি ভাই শুরু হয়েছে, এমন জীবন শুরু হয়েছে যে জীবনের কোনো শেষ আছে নাকি? কোনো শেষ নেই। মানুষ তো, শয়তান তো মানুষকে ধোঁকা দেয়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আছে না নাই? কিছু কিছু মানুষ বলে, আবার কিছু কিছু ভান্ডারি গানেও পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের গানের মধ্যে এই ধরনের কথা, কুফরি কথা পাওয়া যায়, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত ব্যক্তি যারা নিজেদের যৌবনকে, যারা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় কাজে লাগায় নাই, আল্লাহর হুকুমগুলো মানে নাই, আল্লাহ পাক এদের দুনিয়ার জীবন, তো আমরা বলেছিলাম দুনিয়ার জীবনের তার শাস্তি হচ্ছে তার জীবনে সংকীর্ণতা দিয়ে দিবেন। আর হাসরের ময়দানে সে যখন উঠবে, আল্লাহ পাকের দুনিয়াতে যা কিছু করছি সব কিছুর হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। কথা কোন ঠিক না বেটি? বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? কখন আপনি কোন কাজ করছেন, কোন কথা বলছেন, শুধু এতটুকুই নয়, মনে মনে কি ভাবছেন, এটাও তো আল্লাহ পাক জানেন। বলেন সুবহানাল্লাহ। মন পড়তে পারে এইরকম মনের খবর জানে এমন কোনো মেশিনারিজ আজ পর্যন্ত তৈরি হয়নি। কথা কোন ঠিক না বেটি? হাড়ের ভিতরে কি রোগ আছে, শিরা উপশিরার ভিতরে কি রোগ আছে, কোন কোন সূক্ষ্ম আপনার শিরাগুলো, উপশিরাগুলো, রগগুলোতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এইটা আপনার বিভিন্ন মেশিন ধরতে পারে। কিন্তু ব্যক্তির মনের ভিতরে কি ঘুরপাক খাচ্ছে, সে কি চিন্তা করছে, তার মনে মনে সে কি ভাবছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। বলেন সুবহানাল্লাহ। তো যিনি মনের খবর জানেন, তিনি কি আপনার মুখ থেকে যেটা বের হচ্ছে সেটাকে শুনেন না? সেটাকে তিনি দেখেন না? সব কিছু দেখেন, সব কিছু শুনেন। আপনি দুনিয়ার সবার কাছ থেকে বাঁচতে পারবেন, বিবির কাছ থেকে, সন্তানের কাছ থেকে, পুলিশের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে, মানুষের কাছ থেকে, সমাজের কাছ থেকে, সবার কাছ থেকে আপনি বাঁচতে পারবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে আপনি বাঁচতে পারবেন, আল্লাহর কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না। কারণ আল্লাহ পাক আপনার আমার সবচেয়ে বেশি কাছে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আপনার বিবি, এখন আপনার বিবি আপনার কাছে আছে, আমার কাছে আছে, আমার সন্তান আমার কাছে আছে, আমার বন্ধু আমার কাছে আছে, নাই, কিন্তু আল্লাহ পাক আমার কাছে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার বিবি তোমার পাশে নাই, তোমার কাছে নাই, দুনিয়াতে এত নিকটবর্তী কেউ কারো থাকে না, কিন্তু আমি আল্লাহ তোমার যে ডান কাঁধের গলার সাথে জড়িত যে একটি রগ আছে, যেটাকে বলা হয় শাহরগ, এই শাহরগ যদি কেটে দেয়, পৃথিবীর কোনো ডাক্তার নাই সেটাকে জোড়া দিবে। এই শাহরগে যদি কোনো ব্যক্তির কেটে যায়, তাহলে ব্যক্তি রক্তক্ষরণ হতে হতে
হয়তোবা এই ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। এই শাহ রোগেরও আরো কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন থাকি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার জিকির দিয়ে আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর আমি আল্লাহ তাকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে সে চক্ষুষ্মান ছিল, দুনিয়াতে তার কোনোদিন পাওয়ানি চশমা লাগে নাই, দূর থেকেও ছোট ছোট অক্ষর সে পড়তে পেরেছে। দুনিয়াতে তার চোখের কোনো সমস্যা ছিল না। এমন ব্যক্তি যদি আল্লাহ পাকের হুকুম থেকে দূরে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে তাকে অন্ধ করে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তি যখন কবর ফেটে বের হবে, চোখে সে কিছুই দেখবে না, অন্ধ অবস্থায় সে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। আর আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহর কাছে ওই ব্যক্তি বলবে, আল্লাহ লিমা হাশারতানি আমা, আল্লাহ আজকে আপনার সামনে হাসরের ময়দানে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? অথচ তো দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, আমি অন্ধ ছিলাম না। আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, বান্দা, দুনিয়ার জীবনে আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম, তোমাকে কর্ণ দিয়েছিলাম। চক্ষু দিয়ে তুমি দেখেছো, কান দিয়ে শুনেছো, মুখে কথা বলেছো, তোমাকে সব কিছু আমি দিয়েছিলাম। কিন্তু তুমি আমার হুকুম জানতে হুকুম মানো নাই। আমি তোমাকে ডান দিকে ডেকেছি, তুমি বাম দিকে গিয়েছো। মুয়াজ্জিন তোমাকে 5 বার নামাজে ডেকেছে, 5 বার নয়, 10 বার নয়, পুরা সপ্তাহ তোমাকে ডেকেছে, কোনোদিন তুমি আসো নাই। মাস কি মাস চলে গিয়েছে, তোমার কোনো খবর নাই। এমত অবস্থায় তোমার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যেভাবে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজকে হাসরের ময়দানেও আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যারা আল্লাহ পাককে ভুলে গিয়েছিল, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়, হাসরের ময়দানে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কবর থেকে উঠাবেন, এরা পা দিয়া হাঁটবে না, এদের মাথাগুলো নিচেও থাকবে। এরা মাথাগুলো নিচে দিয়া, পাগুলো উপর দিয়া হাঁটতে হাঁটতে আল্লাহর সামনে, আল্লাহর ময়দানে, হাসরের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা উপস্থিত হবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষরা জিজ্ঞাসা করবে, কিরে ভাই, আজকে তুমি এইভাবে হাঁটতেছো কেন? তোমার কি হয়েছে? বলা হবে, এরা হচ্ছে নাফরমান। দুনিয়াতে এরা উল্টা ভাবে চলেছে, দিন যেভাবে বলেছে সে সেভাবে চলে নাই, উল্টা চলেছে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে সে পা দিয়া চলতো, এই ব্যক্তিকে আজকে মাথা দিয়া চালাবেন। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিগুলো হাসরের ময়দানে মাথার উপর ভর করে কিভাবে চলবে? মাথার উপর ভর করে তো মানুষ চলতে পারে না। আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাদেরকে 2 পা দিয়ে চলার শক্তি দিয়েছিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাথার উপর ভর করে হাসরের ময়দানে চলাফেরা করার শক্তি দান করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দুনিয়াতে পায়ের উপর ভর করে চলার যিনি যোগ্যতা দিয়েছেন, হাসরের ময়দানে এই সমস্ত নাফরমানদেরকে মাথার উপর ভর করে পা উপরের দিকে দিয়ে এরা চলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই নয়,
হাসরের ময়দানে একত্রিত হবে, পরস্পরের সাথে সাক্ষাৎ হবে। হাসরের ময়দানের অবস্থা আরো ভয়ঙ্কর হবে, সেদিকে যাব না। এই সমস্ত ব্যক্তিগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাফরমান অপরাধীদেরকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, হাঁকানো হয় কারে? সারুলিয়া বাজারে যখন গরুর পাইকাররা গরুগুলোকে নিয়ে যায়, তখন পিছন দিয়া পিটায় আর হাঁকিয়ে নিয়ে যায়, এটাকে বলা হয় হাঁকানো। কথা কোন ঠিক না বেটি? অপরাধীদেরকে যখন 10 জন 12 জন চোরকে একসাথে ধরা হয়, একসাথে যখন চোরদেরকে একে রশির মধ্যে বানানো হয়, একে রশির মধ্যে যখন বাঁধা হয়, তখন পুলিশ পিছন থেকে পিটাইতে থাকে আর তাদেরকে গাড়ির মধ্যে উঠায় আর তাদেরকে জেল অথবা কোর্টের মধ্যে হাজির করে। কথা কোন ঠিক না বেঠিক? এটাকে বলা হয় হাঁকানো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই সমস্ত নাফরমানদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের কাছ পর্যন্ত নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যখন তারা জাহান্নামের দরজার সামনে পৌঁছবে, ফুতিহাত আবওয়াবুহা, তাদের দরজাগুলো অটোমেটিক খোলা থাকবে। কারণ কোনো অপরাধীর জন্য জেল গেট যেটা আছে বা অথবা জেলখানা যেটা আছে, এই গেট অপরাধীকে দেখার সাথে সাথেই খুলে দেওয়া হয়। কথা কোন ঠিক না বেটি? জাহান্নামের দরজাগুলো যখন খোলা থাকবে, জাহান্নামের যারা প্রহরী, দরজার যারা দারোয়ান, তারা বলবে, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم, তোমাদের মধ্যে কি কোনো রসুল যায় নাই, কোনো নবী প্রেরিত হয় নাই? তোমাদের মধ্যে কি কোনো আলেম যায় নাই? তোমাদের মধ্যে কি কখনোই বয়ান হয় নাই? কোরআন হাদিস কি তোমরা শোনো নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তারা কি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাই নাই? ওয়ায়ুনযিরুনাকুম, আর তোমাদেরকে কি তারা ভীতি প্রদর্শন করে নাই? লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর কাছে সব কিছুর হিসাব দিতে হবে, এই বিষয়ে কি তোমরা কোনো আলোচনা শোনো নাই নাকি? তারা সবাই সেদিন স্বীকার করবে। তারা বলবে, ক্বালু বালা, হা হা, আমাদের কাছে নবীরা গিয়েছেন, নবীর হাদিস কোরআন আমাদের সামনে ছিল, আমরা বয়ান শুনেছি, নিজেরাও পড়েছি, কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আজকের তাদের ওজন আপত্তি যা কিছু আছে কোনো কিছু অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না। আল্লাহ পাকের যে ফয়সালা, ওই ফয়সালা তাদের উপর পতিত হবে। ওই সমস্ত কাফেররা, ওই সমস্ত নাফরমানরা, জাহান্নামের আযাব তাদের উপর আপতিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই নয়, তাদেরকে বলা হবে, কিলা দুখুলু আবওয়াব জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে বলা হবে জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো আর সেখানে শাস্তি ভোগ করতে থাকো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন,
জাহান্নামের শাস্তি, জাহান্নামটা কতই না মুতাকাব্বিরিন অহংকারীদের জন্য, অহংকারীদের একমাত্র বাসস্থান, অত্যন্ত নিকৃষ্ট বাসস্থান হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামে এদেরকে দেওয়া হবে, দেওয়ার পরে এরা পরস্পর পরস্পরকে দোষারোপ করতে থাকবে, একজন আরেকজনকে দোষারোপ করবে। আল্লাহর কসম করে বলছি, আমার হাতে কোরআন, আমি কোনো মিথ্যা বলছি না। আল্লাহ পাকের হুকুমের মধ্যে কোনো গাফল নাই, কোনো ধরনের হাইট নাই, কোনো লুকানো নাই। আল্লাহ পাক সব কিছু কোরআনে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। একদম জান্নাত পর্যন্ত আপনার সাথে কি আচরণ হবে, মানুষ কি কি করবে, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনের মধ্যে, আপনার আগুনের যে তাওয়া থাকবে, এই তাওয়ার মধ্যে রুটি যেভাবে উলট পালট করা হয়, দেখছেন নি? রুটিকে উলট পালট করে কি করে না? রুটির এক পিঠ যখন হয়ে যায় তখন চামিচ নিচে দিয়ে ঢুকিয়ে ওইটাকে আবার দ্বিপিঠটাকেও আবার গরম করে সিদ্ধ করে, কথা কোন ঠিক না বেঠিক? এইটাকে বলা হয় তুকাল্লাবু বুজুহুম ফিন্নার। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করা হবে, ইয়াকুলুন, তারা সেদিন বলবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। বলেন আল্লাহু আকবার। সেদিন তারা আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়াতে যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিপূর্ণ অনুসরণ করতাম তাহলে তো আজকে আমাদের এই পরিণতি হতো না। তারা সেদিন বলবে, আল্লাহ, টুকটাক আমাদের তো চলার কিছুটা মন মানসিকতা ছিল, আল্লাহ, আমরা আমাদের নেতা, আমরা আমাদের বড়দের অনুসরণ করেছি। সেদিন তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। সেদিন আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, ওয়া কুবারা'না, আমাদের যারা বড় ছিল এদের আমরা অনুসরণ করেছি, ফাদাল্লুনাস সাবিলা, এই ব্যক্তিগুলোই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ, আমাদেরকে যে শাস্তি দিচ্ছেন আমাদের নেতা এবং বড়দেরকে এর চেয়েও দ্বিগুণ শাস্তি দেন। আর আমাদের উপর যে লানত আর গজব আপনি নাজিল করেছেন এর চেয়েও অনেক বেশি পরিমাণে গজব আর লানত এদের উপর আপনি নাজিল করেন। বলেন নাউজুবিল্লাহ। নেতাদেরকে যখন ধরবে, নেতারা বলবে, আমাদের তো কোনো দোষ ছিল না, কেন তোমরা আমাদেরকে দোষারোপ করছো? নির্দেশ তো আমি দিয়েছি, নির্দেশ দিয়েছিলাম, জমি দখল করেছো, জমি যখন দখল করেছো, জমি দখলের পার্সেন্টেজ তো তুমিও পাইছো, ট্রাক থেকে চাঁদাবাজি করছো, দোকানপাট থেকে চাঁদাবাজি করছো, বিভিন্ন বড়লোকদের বাসায় গিয়ে চাঁদাবাজি করছো, বিভিন্ন জায়গায় যে তুমি চাঁদাবাজি আমার নির্দেশে করেছিলে, পার্সেন্টেজ তো তোমাকে দিয়েছি, বিভিন্ন খারাপ কাজ তোমাকে দিয়ে আমি করিয়েছি, কিন্তু ফ্রি করাই নাই। এটার শাস্তি, এটার ভাগ আমি যেভাবে ভোগ করেছি তোমরাও ভোগ করেছ, সুতরাং আজকের শাস্তি আমি একা কেন ভোগ করব? আজকে আমার সাথে তোমরাও জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন নেতাদেরকে দোষারোপ করবে, সেদিন শয়তানের সাথে সবার সাক্ষাৎ হয়ে যাবে। কার সাথে সাক্ষাৎ হবে? কার সাথে ভাই? শয়তানের সাথে সাক্ষাৎ যখন হবে
শয়তানের সাথে মানুষের কথোপকথন হবে, কি কথোপকথন হবে, কি কথাবার্তা হবে, এটাও আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াকালা আশ-শাইতান লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ পাক বলেন নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন জাহান্নামীদের সাথে যখন শয়তানের সাক্ষাৎ হবে, তাদের পরস্পরের সাথে বিভিন্ন ধরনের টকিং হবে, আলোচনা হবে, একজন আরেকজনকে যখন দোষারোপ করবে, নেতা কর্মীদেরকে, কর্মী নেতাদেরকে, পরিশেষে সবাই এক সিদ্ধান্তে উপনীত হবে নেতাদেরও কোনো দোষ নাই, কর্মীদেরও কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে নন্দ ঘোষ শয়তানের। কথা কোন ঠিক না বেটি? শয়তান সেদিন বলবে, আল্লাহ পাক বলেন লাম্মা কুদিয়াল আমর, আল্লাহ পাকের ফয়সালা যখন হয়ে যাবে, শয়তান সেদিন ভাষণ দিবে, আগুনের মঞ্চ তৈরি হবে, আগুনের মঞ্চ জাহান্নামের মধ্যে তৈরি হবে। শয়তান সবাইকে হাত নাড়িয়ে নেতা যেভাবে ভাষণ দেয় এইভাবে বলবে, ও আমার অনুসারীরা শোনো, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ পাক যে ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা অনুযায়ী ওই যে দেখো যারা আল্লাহর কথা মানছে, ডান দিকে তাকিয়ে দেখো তারা জান্নাতের মধ্যে সুখ শান্তিতে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে ওয়াদা করেছেন ওয়াদা তো সত্য। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তো শয়তান, আমি যে ওয়াদা করি ওয়াদা ভঙ্গ করি। আমিও তোমাদেরকে ওয়াদা করছিলাম যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া কা মজা লে লো, এই ধরনের ভাষণ আমি দিয়েছি। আর তোমাদেরকে বিভিন্ন গুনাহের কাজ আমি করিয়েছি। আমি যে ওয়াদা করেছিলাম এই ওয়াদা হচ্ছে একেবারে মিথ্যা ওয়াদা। বলেন নাউজুবিল্লাহ। আমি তো শুধুমাত্র তোমাদের উপর কোনো জোর জবরদস্তি ছিল না, আমি তো কাউকে জোর করে কোনো গুনাহের কাজ করাই নাই। মুয়াজ্জিনের আজান শুনে তুমি চলে যেতে চেয়েছো, আমি রাস্তার মধ্যে দুই হাত ধরে তো আমি তোমাকে জড়িয়ে ধরে কোনো গাছের সাথে বেঁধে রাখি নাই যে নামাজ পড়তে যাইতে পারবে না। শয়তানকে আমাদেরকে এইভাবে বেঁধে রাখেন। কথা বলেন। শয়তান বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কোনো ক্ষমতা ছিল না, আমার কোনো দলিল ছিল না, আমার কোনো সেদিন শক্তি ছিল না তোমাকে বাধা দেওয়ার। ইল্লা আন দাউতুকুম, তবে শুধুমাত্র আমি তোমাকে দাওয়াত দিয়েছি, তোমার কানের মধ্যে আমি একটি ঘোষণা শুনিয়ে দিয়েছি, অমুক জায়গায় নাটক হবে, নাট্যমঞ্চ হবে, অমুক আসবে তমুক আসবে, এই দাওয়াত আমি তোমার কানে পৌঁছিয়ে দিয়েছি। এছাড়া আর কোনো কিছু নাই। যখন দাওয়াত শুনেছো তখন পঙ্গপালের মতো নিজের পকেটের টাকা খরচ করে সেখানে গিয়েছো। কথা কোন ঠিক না বেঠিক? সেদিন আমার কোনো তোমার উপর শক্তি ছিল না, শুধুমাত্র আমি দাওয়াত দিয়েছি। তোমার মোবাইলের স্ক্রিনের মধ্যে আমি বিভিন্ন জিনিস ভাসিয়ে দিয়েছি। মোবাইল তো অনেকে চালাইতো, কেউ গুনাহ করতো না, কিন্তু তুমি গুনাহের কাজের মধ্যে জড়িয়ে পড়ে গিয়েছিলে। মোবাইল তো সবার ছিল, সবাই তো আর টাকা দিয়ে লুডো খেলতো না, তোমার মতো ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলে সবাই সময় নষ্ট করতো না, বিভিন্ন ধরনের অনলাইন গেমস তো তারা খেলতো না। মোবাইল তো ওরাও অ্যান্ড্রয়েড চালাইতো, তুমিও চালাইতা। আমি শুধুমাত্র তোমার স্ক্রিনের সামনে বিভিন্ন প্রলোভন দেখিয়েছি, এই প্রলোভনে তুমি পড়ে তোমার সব নষ্ট করে দিয়েছো। কিন্তু আল্লাহর ওই বান্দারা এই সমস্ত প্রলোভনে পড়ে নাই, তারা আল্লাহর হুকুম মেনে তারা জান্নাতে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাকে কোনো দোষারোপ করো না, আজকে দোষারোপ করে কোনো লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে নিজেরা দোষারোপ করো, বরঞ্চ তোমরাই খারাপ ছিলে, আমি শয়তান এতটা খারাপ ছিলাম না। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের সাথে টকিং হবে, পরস্পরের সাক্ষাৎ হবে, কথা হবে। কিন্তু বর্তমানে কি আমরা শয়তানকে দেখি? কে কে দেখছে? নাসেন কেউ? যদি শয়তানের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ভাই
শয়তান তো হচ্ছে আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি শয়তান আপনি আমি না দেখলেও মানুষ, আপনার মাটির তৈরি শয়তান সমাজে, আমাদের সমাজে আছে না? আল্লাহ তাআলা বলছেন না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, পানা চাই আগুনের তৈরি শয়তান থেকে, আবার পানা চাই মাটির তৈরি মানুষ রূপী শয়তান থেকে। মাটির তৈরি মানুষ রূপী শয়তান সেই আদম আলাইহিস সালাম থেকে প্রতিটি যুগে ছিল, এখনো আছে। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নাই? বহু মানুষ এরকম আছে। হাদিসের মধ্যে এসেছে, হাদিসে নয়, কোরআন খুলে দেখেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কামাতালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ পাক বলেন শয়তানের উদাহরণ কেমন? শয়তান মানুষকে বলে কুফরি কর, গুনাহের কাজ কর, খারাপ কথা বল। ওই ব্যক্তি যখন গুনাহের কাজ করে, খারাপ কথা বলে, কুফরি করে, তখন শয়তান তার থেকে দূরে সরে যায় আর বলে এই যে সে কুফরি করছে, খারাপ কাজ করছে, এই খারাপ থেকে আমি পানা চাই, কারণ আমি আল্লাহকে ভয় করি। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে মানুষের মুখ থেকে এমন এমন পচা কথা বের হয়, শয়তান যদি তার পাশে থাকে সে দ্রুত তার থেকে দূরে সরে যায় আর সে মনে মনে বলে আল্লাহ মাফ করো, এই ব্যক্তির উপর হয়তো বা এখনই গজব নেমে যাবে। বলেন নাউজুবিল্লাহ।